নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের আমি পরিবর্ত পদ্ধতি বি এই পার্টের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি, যা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য পরিপূরক বা প্রয়োজনীয়, বিশেষ করে এমসিকিউ এর জন্য। দেখো, প্রথমে আগে বলি যে আমরা কোন ধরনের এমসিকিউ করব। তো দেখা গেছে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যে এমসিকিউ, যে অঙ্কগুলো শর্তভিত্তিক, সেগুলো কিন্তু পড়ার চান্স পরীক্ষার হলে বেশি থাকে। আর বিগত বছরের টেস্ট পেপার কিংবা প্রশ্নবিচিত্রার নিরীক্ষে যদি লক্ষ্য করি, তার উপর দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করাচ্ছি। তো প্রথমে দেখে নাও এই চ্যাপ্টারে কী ধরনের অঙ্ক রয়েছে। এই চ্যাপ্টারে অঙ্ক রয়েছে হয় হরে দ্বিঘাত ফাংশন তার ইন্টিগ্রেশন, কিংবা হরে রুটের মধ্যে দ্বিঘাত ফাংশন তার ইন্টিগ্রেশন। তো প্রত্যেকে দেখে নাও প্রথমে এর সূত্রগুলো কী কী, কেন? কারণ এই সূত্রের উপর বেস করে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। তো দেখবে যখনই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওর ইন্টিগ্রেশন করব, কেমন? তো এর সূত্র হচ্ছে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ব্যাস, এই হচ্ছে এর সূত্র। সব মন দিয়ে দেখো সূত্রটি, কারণ এই সূত্র দিয়ে কিন্তু এক্ষুনি আমরা একটা অঙ্ক করব। আচ্ছা, যদি বাই চান্স মাঝখানে মাইনাস থাকে, তাহলে এর সূত্র হচ্ছে মাঝখানে মাইনাস দেখতে পেলেই 1/2 লগ। আবার বলছি, মাঝখানে মাইনাস দেখতে পেলেই 1/2 লগ। আমরা লিখেই দিলাম 1/2 লগ। এবারে এখানে দেখো দুটো ফ্যাক্টর পাচ্ছ, সেই ফ্যাক্টরটা আমরা কিন্তু ভাগ হিসাবে লিখব। কিন্তু প্রবলেম কি জানো, স্টুডেন্ট এখানে সমস্যায় পড়ে যে কোনটা ফ্যাক্টর লবে লিখব, কোনটা ফ্যাক্টর হরে লিখব। যেমন এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাসে, একটা এক্স প্লাসে আর একটা এক্স মাইনাসে, কোনটাকে লবে লিখব? তো ওটা নির্ভর করবে এর চিহ্নের উপর। এর চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে লবে মাইনাস দেব, এর চিহ্নর সামনে যদি প্লাস থাকে তাহলে লবে প্লাসটাকে দেব। তার মানে এর আগে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাসটাকে আগে দেবো। তাহলে এক্স মাইনাস এ, আর হরে কি লিখব? এক্স প্লাস এ। দেখো এখানে এর আগে কোন চিহ্ন আছে? প্লাস, ওই জন্য এ প্লাস এক্স, আর নিচে কি লিখব? এ মাইনাস এক্স। ব্যাস, এই হয়ে গেল আমাদের গুরুত্বপূর্ণ তিনটি সূত্র। তবে তোমাদের বলবো যে সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে এই সূত্রটি। ঠিক আছে, কেন সেটা আমি অঙ্ক করতে গিয়ে বলছি। আর এখানে দেখো, এখানেও রয়েছে গুরুত্বপূর্ণ তিনটা ফর্মুলা। তবে এই ফর্মুলা মনে রাখা খুবই সহজ। মনে রাখবে, যদি এক্স স্কোয়ারের আগে যদি সহগটা পজিটিভ হয়, দেখো এক্স স্কোয়ার আগে কি পজিটিভ, তাহলে এর একটা কমন সূত্র আছে, লগ এক্স প্লাস হর। কি বললাম? লগ এক্স প্লাস হর, লগ অফ মড এক্স প্লাস হর। এখানে এক্স থাকলো প্লাস হর, হর মানে কি? পুরোটাই, মানে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কত? এ স্কোয়ার প্লাস কি? সি। ব্যাস, এই হচ্ছে সূত্র। ঠিক একই রকমভাবে আমি এর ক্ষেত্রে দেবো, এক্স স্কোয়ার আগে যদি পজিটিভ থাকে, প্লাস থাকে, কেমন? দেখো এক্স স্কোয়ার আগে মাইনাস আছে না, প্লাস আছে, তাই সূত্র কি? লগ এক্স প্লাস হর, লগ মড অফ এক্স প্লাস হর, এক্স প্লাস হর, হরে কি আছে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ব্যাস, হয়ে গেল সূত্র। আর যদি এক্স স্কোয়ারের আগে নেগেটিভ দেখতে পাও, তাহলে এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই সূত্রের মধ্যে এটা খুব দামি এমসিকিউ এর জন্য, আর এই সূত্রগুলোর মধ্যে এটা খুব দামি এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এবার যখন অঙ্ক করবে আর যদি বলে যে এই ক্ষেত্রে কি প্রতিস্থাপন করবে, বা এরকম আকার থাকলে কি প্রতিস্থাপন করতে হয়, তো মনে রাখবে এই ক্ষেত্রে আমরা অল টাইম রুটের ভেতরে যাকে দেখতে পাচ্ছ, অর্থাৎ এ এক্স প্লাস বি, এই রুটের ভেতরে থাকা অংশটাকে আমরা কি ধরি? জেড স্কোয়ার ধরি। তবে কিন্তু আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। কিন্তু
যদি রুটের বাইরে এক ঘাত আর রুটের মধ্যে দ্বিঘাত থাকে, দেখো এক্ষেত্রে রুটের বাইরেও এক ঘাত, রুটের মধ্যেও এক ঘাত, তাই রুটের মধ্যে থাকা এক ঘাতকে জেড স্কয়ার ধরলাম। কিন্তু রুটের বাইরে এক ঘাত আর মধ্যে এক ঘাত থাকে যদি, তখন কী করবে, রুটের বাইরে এক ঘাত আর রুটের মধ্যে যদি দ্বিঘাত থাকে তখন কি করবে, তখন এর কৌশল হচ্ছে, তোমরা বাইরের যে এক ঘাত দেখতে পাচ্ছ রুটের বাইরে এক ঘাত মানে px প্লাস কিউ, তাকে তোমরা ধরে নেবে 1/z। তাহলে দেখবে খুব সহজে তুমি প্রবলেমটিকে সলভ করতে পারবে, মানে অঙ্কগুলো এরকম লুকে চলে আসবে, তারপর আমরা সহজে সমাধান করতে পারবো। এবারে চলে আসছি একটা গুরুত্বপূর্ণ অঙ্কে। কোশ্চেন লিখো সবাই। নাম্বার 1 প্রবলেম কি বলেছে, ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা সমান k cot ইনভার্স x বাই a, k cot ইনভার্স x বাই a প্লাস c। ক্লিয়ার? তো এটা হলে k সমান, এটা হলে k সমান, চারটে অপশান রয়েছে a b c d, চারটে অপশান। ফার্স্ট অপশান লিখো a, সেকেন্ড অপশান মাইনাস a, থার্ড অপশান 1/a, ফোর্থ অপশান -1/a। ক্লিয়ার? এই চারটি গুরুত্বপূর্ণ অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে। তো প্রত্যেকে দেখো, যখনই আমরা এর উত্তরটা করতে যাব তো তোমরা নিশ্চয়ই বলবে স্যার এর তো সূত্র রয়েছে। কোন সূত্র? এইটা, তাই না? তো সূত্রটি কি? সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি ড্যাশ। স্যার কেন সি ড্যাশ নাম দিলেন? চলো দিলাম, এখানে সি দেওয়া আছে, আমি একটা সি ড্যাশ নাম দিলাম, কারণ উত্তরটা ম্যাচ করতে পারছি না, দেখতে পাচ্ছি না ম্যাচ করেছে। এবার আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি হচ্ছে 1/a থাকলো, আর প্রত্যেকে দেখো এখানে কিন্তু ট্যান ইনভার্স নেই, কি আছে? কট ইনভার্স আছে। কেমন? তো আমরা কি লজিক এখানে ইউজ করি প্রত্যেকে জানো তোমরা, যে ট্যান ইনভার্স x বাই a প্লাস কট ইনভার্স x বাই a সমান কত? π/2 হয়। তাহলে আমরা খুব সহজে এখানে লিখতে পারবো কি, ট্যান ইনভার্স x বাই a সমান π/2 মাইনাস কট ইনভার্স x বাই a। তাহলে এটা প্লাস কি সি ড্যাশ। এবার যদি তুমি মাল্টিপ্লাই করো, গুণ করে দাও 1/a দিয়ে, তাহলে কি পাচ্ছ? চলো আগে এটার সঙ্গে পরেরটায় গুণ করি, কেমন? তাহলে মাইনাস 1/a ইন্টু কত? কট ইনভার্স x বাই a, এটার সঙ্গে মাল্টিপ্লাই করো, প্লাস 1/a ইন্টু π/2 প্লাস কি সি ড্যাশ। তো লক্ষ্য করো সবাই, আমরা যদি একটু হরটাকে মিটিয়ে ফেলি, নিচেটাকে মিটিয়ে ফেলি, তো দেখো আমরা কিন্তু অনায়াসে বুঝতে পারছি এখানে যে -1/a কট ইনভার্স কত x বাই a প্লাস এই পুরো পার্টটাতে একটা কনস্ট্যান্ট, তাই সি নাম দিলাম। আর যখন এই সি নাম দিয়ে দিলাম, দেখো এটা কিন্তু যদি অপশানের সঙ্গে ম্যাচ করাই বা আমাদের এই দেওয়া উত্তরের সঙ্গে ম্যাচ করাই, তাহলে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু কে সমান কত হচ্ছে -1/a, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। তো দেখো আমরা কি করে ক্যালকুলেশন করলাম, হ্যাঁ, ফলে এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো চলো এরকম ধরনের আরেকটা অঙ্ক দেখে নিই, একদম সেম টাইপেরই। তো আরেকটা অঙ্ক লিখে নাও প্রত্যেকে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই, অঙ্ক নাম্বার 2 লিখবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কে কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি হলে চারটে অপশান দিয়েছে, হলে কে ইকুয়াল টু
চারটে অপশান রয়েছে। অপশান এ বলেছে 1, অপশান বি -1, অপশান সি 1/a, অপশান ডি -1/a। এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? তো দেখো প্রত্যেকেই যখনই আমি এর দিকে তাকাচ্ছি তখনই কিন্তু এই সূত্রটি মনে আসছে, তাই না? আর যখনই এই সূত্রটির দিকে তাকাচ্ছি তো সূত্রটি কি? তো লক্ষ্য করো এখানে কিন্তু আমরা যে সূত্রটি পাচ্ছি, এখানে যে আমরা সূত্রটি পাচ্ছি সেটা হচ্ছে কি? সূত্রটি হচ্ছে সাইন ইনভার্স x/a প্লাস কত সি। ব্যাস এটা হচ্ছে কি ফর্মুলা, তাই না? তো আগে এ অবধি লিখে নাও চটপট। এবারে কি করবে? আশা করছি লিখে নিয়েছো। এবারে তোমরা দেখো উত্তরটা কিসে আছে? কস ইনভার্সে আছে না? যেহেতু কস ইনভার্সে আছে ওই কারণে আমরা একটা সূত্র জানি। সূত্রটি কি? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কত হয়? π/2 হয়। আমি এর নাম সিরিয়াস দিয়ে রাখছি আমাদের সুবিধার জন্য। তো লক্ষ্য করো এবার সাইন ইনভার্স এক্স মানে কত যদি ওই পারে পাঠাই? মাইনাস কস ইনভার্স এক্স। তো এখানে আমি এক্স মানে কি লিখতে পারি? x/a, তাই না? কারণ সাইন ইনভার্স x/a প্লাস কস ইনভার্স x/a সমান π/2। তো সাইন ইনভার্স x/a সমান কত হবে? মাইনাস কস ইনভার্স x/a প্লাস কত? π/2 প্লাস কত? সিরিয়াস একটু ভালো করে লিখি। আর মাইনাস মানে কি? -1 ইন্টু কত? কস ইনভার্স x/a প্লাস π/2 প্লাস সিরিয়াস মানে কত? সি। ক্লিয়ার? এটা তো পুরোটাই কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্ট যোগ করলে একটাই তো কনস্ট্যান্ট হয়। আমি যখন এটাকে কম্পেয়ার করব কার সাথে? একদম দেওয়া উত্তরটার সঙ্গে কম্পেয়ার করব, তুলনা করব। তুলনা করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে কে, ওই কে এর মানটা কত হচ্ছে? -1, অর্থাৎ অপশান বি হচ্ছে এর কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পারলে। আচ্ছা এবার চলে আসছি আর একটা অঙ্কে, অঙ্ক নাম্বার 3। দেখো এই ফর্মুলাগুলোই আমাদের কেমন করে এমসিকিউয়ে থাকতে পারে। আর তো অঙ্ক নাম্বার 3-এ লিখবে ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান 1/2a log 1/2a log mod of fx plus c, mod of fx plus c। ক্লিয়ার? এটা হলে fx সমান কত হবে? চারটে অপশন দিয়ে দিয়েছে। ক্লিয়ার? চারটে অপশন দিয়ে দিয়েছে। অপশন এ কি? a মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, a মাইনাস এক্স বাই এ প্লাস এক্স। অপশন ডি এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। অপশন সি এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। এবং অপশন ডি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? দেখো এটা কিন্তু এই যে ফর্মুলা তার সঙ্গে ম্যাচ করছে, তাই না? তো আমি তোমাদের ট্রিকি মেথডে বলি, যখনই মাঝখানে মাইনাস দেখতে পাবে তখন সূত্র কি? 1/2a log, 1/2a log। এবার ফ্যাক্টর আমরা বলেছিলাম যে কনস্ট্যান্টের আগে যে চিহ্ন দেখতে পাবে আমরা ওকে ফ্যাক্টর করার সময় পজিটিভটাকে আগে লিখব, নেগেটিভটাকে পরে লিখব। তো এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, তো প্লাসটাকে লবে লিখবো কারণ এর আগে প্লাস চিহ্ন আছে। তাহলে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তেমন। ব্যাস। এবার তোমরা একটু কম্পেয়ার করো উত্তরটার সঙ্গে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে পোর্শনটা, ক্লিয়ার? এই যে পোর্শনটা এটা কার সঙ্গে ম্যাচ করছে? এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, সি এর সঙ্গে ম্যাচ করছে। তাই এর উত্তর হচ্ছে কত? অপশান
সি হচ্ছে কারেক্ট উত্তর। তো আশা করছি বুঝতে পেরেছ। তো আমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে বললাম না তোমাদের এই যে অঙ্কটা মানে এর আন্ডার আর এর আন্ডার রেসপেক্ট যে অঙ্কগুলো দিয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা এই অঙ্কটা দেখে রাখবে, সূত্র এখানকার ইম্পর্ট্যান্ট, এখান থেকে ব্রড অঙ্ক তো আসেই, পাশাপাশি বড় অঙ্কে এর প্রয়োগটাও অ্যাপ্লিকেশানটা কিন্তু আসে। যদি এমসিকিউ দেয় তাহলে এই এমসিকিউগুলো ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? তো ভালো করে দেখে রেখো। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।